গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে নিজের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি। এখানে আমি আমার ব্ল্যাক কফি নিয়ে নিচ্ছি, আর অভিজিতের জন্য বানিয়ে নিয়েছিলাম ফ্লেভার টি। অভিজিতও বেরাবে, তো অনুষ্কা উঠে গেছে। অনুষ্কাকে বললাম একটু ছাদে ঘোরাঘুরি কর, চম্পা দিয়ে ছাদ ধুয়ে দিয়েছিল। আর এখানে অনুষ্কাকে একটু এক্সারসাইজ করাচ্ছি, কেন সামনে অনুষ্কার ন্যাশনাল আছে। একদম এক্সারসাইজ করার সময় পাচ্ছে না, কদিন ধরে স্কুলের পড়াশোনা আছে, স্কুলে স্পোর্টস ডে আছে বলে। তো এখানে ওকে আমি সূর্য নমস্কার আর্চ করে নিলাম, আর দেখছিলাম ও কী কী এক্সারসাইজ করছে না করছে, সেগুলো একটুখানি ভালো মতো বুঝিয়ে দিলাম। তারপরে ওর এক্সারসাইজ করা হয়ে যাওয়ার পর ওকে ব্লিডিং করালাম আর মেডিটেশন করালাম। আজকে যেহেতু স্যাটারডে, ওর ক্লাসও আছে আজকে, অনলাইন ক্লাস। ও বসে পড়লো, আর আমি বানিয়েছিলাম আজকে হোয়াইট সস পাস্তা ওদের জন্য, অভিরাজ অনুষ্কার জন্য টিফিনে। আজকে বেগুন পোড়া, পনির করব, পালাং পনির, আর মা করেছিল পায়েস, ছানা আছে অনুষ্কার। আর আজকে টিফিনে বানানো হয়েছিল রুটি, ফুলকপি আলু ভাজা, আর ডিম হবে, আর পেঁয়াজ পোস্ত হবে। এদিকে আমি পালং পনিরে পালংটাকেও মিক্সিতে বেটে নিয়েছি। আজকে যেহেতু স্যাটারডে ছিল, সময় ছিল, তো একটু হেনা করে নিলাম। ভাত হয়ে গেছে, তো এদিকে বেগুন পোড়াও করেছিলাম বললাম। তো সব কিছু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। পালং পনিরটাও করে রেখে দিয়েছিলাম। আমার মাথায় দেওয়া হেনাটা শুকিয়ে গেছে, এবার ধুয়ে স্নান করে নেবো খুব তাড়াতাড়ি। তারপরে বিকালবেলা একটু ছেলে মেয়ে নিয়ে সিটি সেন্টারে গেছিলাম শপিংয়ে। আমি, অনুষ্কা, অভিরাজ গেছিলাম, একটু দরকার ছিল, সিটি সেন্টারে কিছু কেনাকাটা ছিল। আর দেখলাম এখানে বিরিয়ানি কাবাবের মেলা বসেছে সিটি সেন্টার 1-এ। তো দুজনে খেতে চাইলো, তাই দুজনকে একটু খাওয়ালাম। তারপরে রাত্রিবেলায় ওদের খাইয়ে দাইয়ে বাড়ি ফিরে আসলাম। আজকে ব্লগ